মির্জা সাহেব, ও মির্জা সাহেব, তোর অত বড় সাহস, তুই আমার ইয়ারফোন টান মারস? আপনার ডাকলাম হুন্ডা না তো আপনি। তুই আমার কিতার লাগি ডাকতে? তুই দেখলে দেখো তো আমি গান শুনলাম, তুই ডিস্টার্ব করলে কেন? ডিস্টার্ব করার কারণ আছে তো। আপনি যে অবস্থায় ভাবিরা শিকায়ের লইয়া নাচি নাচি মানুষের বিচার আচারও করেন, মানুষের কইব এসে উপদ্র আপনি। তুই বেটা একটু বেশি বুঝোস। এটা কিন্তু আমি মানুষের অন্য গিয়া করবো না। শুন, কিছু সময় একান্তই নিজের লাগিয়া আমি যত বড় হয়েছি না, এখানে বয়স হয়েছি, বিচারি হয়েছি, কিন্তু রে মনা আগর সে একটা হুঙ্গামি মনের ভিতরে আছে, কোনো ছাড়তাম পারছি না। বুঝছি, তোর বুঝা ফালা ফালাইতাম না। ফালা। শুন, আজ বিচারও যাইমু পরে, আগে নিজের গড়ের একটা বিচার করা লাগবো। ফকিন্নির ফুড়ির অত বড় সাহস, তাই আমার পরিবারের মুখা চোখ দিলাইছে, তাই আমার জাতো ওঠার চেষ্টা করে। হ্যাঁ, আমার রাইও, তাই বাপ দাদা আসলে আমার বাপর রাইও, তাই আমার রাইও। আর তাই তাইর ফুড়িরে আমার বাইর পিছে লেলাইয়া দিছে, তাই ডানা বেশি বাড়ি গেছে, তাই ডানাটা আইজ বাঙ্গালা। ও কিতা কই মির্জা সাহেব, আপনার পরিবারের উপরে চোখ ফালাইছে, সেগুলো তো বড় সাহস হইল। তুই তো বেটা আরো বড় মির্জাফর, তুই আমার পরিবারও বড় হইয়া আমার লগে থাকিয়া তুই আমার পরিবারের খবর রাখস না। হ্যাঁ, আসলে আমি ঘটনা জানি না। জানতাই কিলা ঘটনা, ঘটনা জানা লাগে তখনই তাকে তো খালি কুম্বাই আমার বাদ বাসা মুখে দিয়ে আলাইনা কইয়া দিলাম। তুই জানস না? তুই জানস না? আসলে আমি জানি না। এখন আপনি অর্ডার করুক কা, আমি তাহলে সিবাইয়া খাইলিও। তুমি সিবাইয়া খাইলি ভাই, তুমি খাওয়ার আগে আমি একটু নুন মরিচ লাগাইয়া খাইলাম, দেখি সাবনি লাগে। আপনি যাওয়াটা ঠিক হইতো না, আপনি আমার ভাই আমি যাই। তুই কই আসলি? বারা গেছিলাম মানে বারা কই আসলে? বারা মানে বারা গেছে। বারা মানে তুই জানোস না নি কেউ যদি আমার বংশ মর্যাদার উপরে আঙ্গুল তুলে, আমার যত আপন আমি তারে ছাড়ি না। ভাই আমি কিতা করলাম? কিতা করলে ফকিন্নির ফুড়ি লোকে তোর কিতা সম্পর্ক? এই বুধর ফকিন্নির ফুড়ি লোকে তোর কিতা সম্পর্ক? হ্যাঁ, ফকিন্নির ফুড়ি তো কি গো, আমি তো জানি না তো। তুই মনে করছ আমি কোনো খবর রাখি না? আমি সব খবর রাখি। হ্যাঁ, আমি সব খবর রাখি। শুরু করছো তুমি? এটা কি শুরু করছো? ছোট ভাইরে বাধা এখানে। কোনো মাপ না, কোনো মাপ না, কি হইছে? ওখানে বসানো কোনো মাপ না। ছোট ভাই, আমি আমার সব দিয়ে মারি দিতে পারি, কিন্তু আমার বাপ দাদার সম্মান লইয়া যদি কেউ খেলার চেষ্টা করে, আমার রক্তর আমার যদি খুব বেশি আপন হয়, তাহলেও আমি ক্ষমা করতাম নাই। তোর অত বড় সাহস হইল কিলা? ভাই স্যার, আসলে তারা গরিব হইলেও মানুষ, আর আমি কিতাব আদগাম করছি। তোর অত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? এই মানুষ, তুই আমার চিনাই লাগবি, হ্যাঁ? খবরদার হয়ে দিলাম, আজকে শেষবারের মতো না করে দিলাম। আর যদি কোনোদিনও ফকিন্নির ফুড়ি লোকে তোরা দেখছি, তাহলে আমার চাইতে খারাপ আর দুনিয়া কেউ হইতো নাই। ঠিক কথা, তুমি এটা ঠিক করা না। ছোট ভাই যদি কেউ বালা পাইয়া তখন, তাইলে তানোর এটা ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার তো নাট্য লইবার কোনো দরকার নাই। চুপ, তোর লোকে পরে বুঝলাম। ভাই বোন, আজকে শেষবারের মতো তোরে না করে দিলাম, নিজের ভাই হিসাবে। এই জায়গায় যদি অন্য কেউ আমার কথা উল্টাইতো, তাই যে তারে ফাওয়ার তোলে ফালাইয়া একটা মুজা দিলাম, বুঝছ? নিজের ভাই বাসা, নিজের ভাই গতিকে শেষবারের মতো বুঝেই রাস্তাটা ছাড়ি। আর যদি না ছাড়ো, তাই যে আমারও তোরা কই থেকে তুলে আনছি, তোর বংশ খালি বড় আছে, কিন্তু তুই একটা গরিব। কথাটা মনে রাখিস, আমার ফানিয়ে গাবি দেবার চেষ্টা করিস না, অবস্থা খুব খারাপ হইব হয়ে দিলাম। আর তোরা কতদিন হয়েছি যে কথা রং তামসা কিনতে না, তোরা কয়দিন শাড়ি কিনতে? হ্যাঁ, আপনিও কোথায় কোথায় আমার গরিবর কুটা দেন, আর আমি তো খারাপ কিতা মাতলাম। চুপ, সরু মুখে বড় মার। তুই জানোস না আক্কেল আলী মির্জা খে? হ্যাঁ, আক্কেল আলী মির্জা হইল এই এলাকার সবচাইতে প্রভাবশালী ব্যক্তি,
সবচেয়ে ধনী মানুষ আক্কেল আলী মির্জার 5 আসলা, আরেক মির্জা, আরেক জমিদার। আমরা 14 পুরুষটা কি এলাকার রাজত্ব করি আইরা। এই এলাকার সবচেয়ে বেশি ডাকাত আমি দেই। এই এলাকার সবচেয়ে বড় বড় গরু আমি কুরবানি দেই। মানুষে যখন আমার বাড়িতে লাইন ধরে কুরবানি মাংস লইয়া যায়, গর্বে আমার বুকটা ভরে যায়। এটা তোর নাম করা লাগি দেও। হাট হাট, চলো। কিচ্ছু কইলাম না, পরে পরে বুঝে। বুঝলে উবাইলাম কিছু মাত্র বাড়িতে মাথা যায় না। আচ্ছা রে, ইজ্জত আলিটা কি আমার টেকা ফসায়, মান ইজ্জতে তো কোনো বায়ু কম নাই, কিন্তু মানুষে আমারে ইজ্জত দে না। ইজ্জত আলিরে ঠিকই ইজ্জত দে, কাহিনীটা কি তারে? ইজ্জত আলীরে মানুষের সম্মান করে, ইজ্জত আলিয়া মানুষের তেল মারি চলে। আর আপনি মানুষের তেল মারি চলই না, আপনি আপনার দাপট লইয়া চলই। ইকান অবশ্যই ঠিক কইছ, আমি দাপট দেখাইয়া চলি। কিন্তু রে খোলাফুরি, দাপট দেখাইয়া চললে তো মানুষে আমার বুট দিত আসি। আমি ওলিয়া 3 বারও নির্বাচন হারাইলাম, 3 বারও ফেল করলাম। আমার তো মনে হয় আমার এই দাপটে খামন না। আর নাইলে ইজ্জত আলিয়ে যে টাকা খরচ করে এত ঠিক মতো ফোস্টারও ছাপায় না। আর আমি মানুষের লাখ লাখ টাকা দিই, কিন্তু ফাঁস করতাম পারি না। কেন? এর পিছনে রহস্যটা কিটা? ইজ্জত আলিয়া মনে হয় ইন্ডিয়া থেকে তো গুনিয়া নিলায়, এর লাগিয়ে ভাস করিলায়। আর দান কয়রা তোর কথা কইরা বুঝছেন, আপনি তো মানুষের লগে একটা অত্যাচার করি যায়। দলিল রাখিয়া টাকা দিই, এর লাগি মানুষে আপনারে বলে। এই বেটা, দলিল রাখিয়া টাকা দিই, দলিল রাখিয়া টাকা না দিলে এখন করে যে মানুষ টাকা ফেরত দিবনি। হ্যাঁ, তারপরেও সালাম কি নাই সালাম কি নাই সালাম দে সালাম দে। ও যে আমার সামনে দিকে লেগে, আমি এলাকার একজন মুরব্বী খাড়া, তুই সালাম দিতে আসলে না? তারপর কি দিয়েছে আবার মুখে মুখে মাথা সালাম দিতে কইছি। সামনে দেখছিস না, চিনছ না? সাপ টাকা তাইনে লাগে তাইনে সাপ আমার কিটা ইয়াল্লাহ সালাম আরাম জাদা চিন্তা করান। হ্যাঁ সোনাপুরি, প্রমাণ পাইছো নি? এবার একটা কিছু গোটা করা লাগবো। এখন বেটা ওখান হ, কিতা করলে এলাকাত আমার মান ইজ্জত বাড়বো, আমার সম্মান উঁচা উঠবো। ওখান হ। তা কইতাম সুজা আঙ্গুলে আর কি উঠতো না, আঙ্গুলে একটু দেখা করা লাগবে। আঙ্গুল তো বেখা আজীবন ধরিও করিয়া আইলাম, লাভ কোনটা হইছে করিয়া তোমার মনে হয় না? মির্জা সাহেব, আমার কাছে লাগে ইজ্জত আলিতে কি আপনি 1 ক্লাস কম আছেন, আপনি 1 ক্লাস বাড়াই দোকা, হজটা করি দোকা। হ্যাঁ, তোর মাথার তো দারুণ বুদ্ধি, মারাত্মক এক মাত মারছ। হ্যাঁ, ও যদি করিলাই তাইলে আমার নামর পিছে আর একটা টাইটেল লাগবো, হাজি, হাজি আক্কেল মির্জা। ওয়াও, অসাধারণ বুদ্ধি তোর। তখন আমার এলাকার মানুষের ইজ্জত না করিয়া যাইতা হই, সবাই ইজ্জত করা লাগবে। ভেরি গুড, তুই এর লাগি আমার কাছ থেকে বকশিস পাইবে। ঠিক কইছেন সাহেব, এখন বেজ্জত হইব ইজ্জত আর ইজ্জত হইবা বেজ্জত। মানে এই তুই কিটা আমার বেজ্জত বানাই দিতে চাইলি? হ্যাঁ, জি না, আমি একটা কথা দেখাইলাম। আচ্ছা শুন, আগে যাইমু তোর পকিন্নির বাড়ি, পকিন্নির বাড়ি গিয়া তাইরে লাস্ট বারের মতো শাসাইয়া আজকে বিকালেও টেবিল চৌকিয়া বিচার ব্যবস্থা করবো। ঠিক আছে, হজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে লওয়া লাগবে, কারণ হজ করলেও তো আমি হাজির। চল, আমার মোবাইল আপনি উঠেন, আমি আসি। আয়। রাজওয়ালির বউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামনে পাইলে তো খুব সম্মান দেখাও, কিন্তু পিছে চাইরায় আমার জাত উঠি দিতায়। রজবালি থাকলে হয়তো এই কাম হইল না। অনে বেডিন তোর মাথাত বুদ্ধি কমিকান আমি খুব বালা করে জানি। আর বেডিনতে সুযোগ পাইলে চায়
মাথা তুটি দিত। নিজের কিতা মনে করো রজবালির বউ? জি মির্জা সাহেব আপনি তো কিতা মাত্রা আমি কোনটা বুঝলাম না। বুঝ যায় না কোনটা নাইনি? হ্যাঁ বুঝ যায় না? কিলা হইলে তুমি বুঝবাই, আমি বুঝলাম না। তুমি যদি বেটা মানুষ হইতায় তাইলে আমি ঠিকও তোমারে আমার স্টাইলে বুঝাইলাম, কিন্তু তুমি মহিলা মানুষ, প্রথমবার তোমার লগে ব্যবহার খারাপ করলাম না। তুমি যে আশা কররায়, যে আশা করিয়া আমার বাইর ফিসে তোমার ফুলিরে লাগাইছো, এই আশা কোনদিন পূর্ণ হইতো না। আমি আক্কেল মির্জা বাসিয়া তাহা অবস্থায়। সো সময় থাকতে সাবধান হয়ে যাও। আর যদি তোমার ফুড়ি কোনোদিন আমার বাইর ফিসে আটে বা আমার দিয়েছি, তাইলে হনো ডাইরেক্ট জব করিয়া রাখি দিই। মির্জা সাহেব আমি তাইরে অনেক বুঝাবার চেষ্টা করছি, কিন্তু তাই আমার কোনো বুঝ মানেও না। তাই কয় বারে বারে যে ছোট মির্জা ছাড়া তাই বাঁচত নাই। চুপ বিয়াদব মহিলা, গলালা মাইয়া মাতো অতল আলোচনা নেই। মির্জা পরিবারও ফুরিরে বিয়া দিলেই তাই এখন নাটক বানাইছো নানি। ওবা খোলাফুরি বাই, তুমিও তো আমরা জাতর, তুমিও তো লম্বা মাতোখানে। শুনছন নি সাপ, শুনছন নি? ছোট লোকের মা শুনছন নি? তুমি তো বড় বেয়াদব মহিলা। চাইছিলাম না তোমার লগে বাদ ব্যবহার করতাম, কিন্তু তুমি আমার বাদ ব্যবহার করাইয়া ছাড়বাই। শুনো, যদি মাথার চিন্তা থাকে যাতে উঠি যাওয়া নাই নি, তাইলে এটা চিন্তা জাড়িয়ে ফেলাইতো। আক্কেল আলী মির্জারে খুব বালা করেছিল, ফাড়র তলে ফালাই আর ফাড়া মারি দরিয়া জান পার ফুলি লইয়াই। চিনো তো আমার? মির্জা সাহেব আপনি আমরা দয়া করো। কোনো দয়া নাই, কোনো দয়া নাই। আমি 1.5 সপ্তাহের ভিতরে হজে যাইব। অস্তে কি আইয়া যেন তোমারে আমি গাউতার না দেখি, ওটা আমার ফাইনাল মান। আর যদি দেখি নাই, তাইলে তোমার এবং তোমার ফুরির অবস্থা যে কত পরিমাণ খারাপ হইব চিন্তাও করতে পারবে। রজবালির বউ, রজবালি আমার বাড়ি থাম করিয়েছে, যে কারণে এখনো আমি তোমারে বুঝাইলাম তুমি রজবালির বউ আর তোমার ফুরি হলো রজবালির ফুরি। যদি আমার মগজ একবার খারাপ হয়, তাইলে আমি কিয়ামত করিলিম, কারণ তুমি খুব বালা করে যাও। মির্জা সাহেব আপনি আমরা মাফ করে দেখ, তাই ছোট মানুষ তাই বুঝেন না এটা। দয়া করতাম পারি, তবে আমি হস্তে গিয়া যেন দেখি তোমার ফুরিয়ে তুমি অন্য জায়গায় বিয়া দিলেই তো। আর যদি না দেও, আম্মা তুমি তাহলে ফাদারি কোন ওখানে? তোর লাগে তো সব নষ্টের মূল। আচ্ছা 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 কোলাপুরি, আমার ভাই ইতার লাগে পাগল হইছে, এখন না বুঝলাম। এই তো দেখিয়া ফকিন্নি প্রোম্যাক্স বলা না নেবে। যাই হোক, রজবালির বউ, মাছ যেখান মাতিয়া গেলাম ওখান যেন জায়গার থাকে, আর কিচ্ছু কম নাই। চল গোলাপুরি। পালা করে মনে রাখিও। কিতা খরচর ঘুমাই তুই? আমি কিটা করলাম আবার? মির্জা সাহেব যে বাড়িতে আইলো আইয়া খুঁজে জানি তুই নিজের খানে কিটা হইছে আম্মা? কিতা হয়েছে তুমি নিজের চোখে তো দেখলাই। বামন এনে নি সান্দুর মুখে যে হাত বাড়াইছলাই, ওটা লাগে এখন পিঠা ছাড়াওয়া লাগে। তোমার লগে মাথা আছে তো? তোমরা বাড়ির সামনে গেলেও তুমি আমার লগে দেখা করার লাগে তোমরা কষ্ট করে বাড়াও না। এর মাঝে যখন ডাকলাম এও তুমি উন্ডায় না। কি তো হইলো তোমার? আমার তোরা কও কিটা হইতো আবার? আসমান জমিনে যেলা মিল হয় না, দুনিয়ার গরিবের মধ্যে দিলা মিল হয় না। এর লাগে আমি তোমার জীবনে থাকতাম চাইলাম না। হ্যাঁ কিতা কইলাই? আসমান আর জমিন এক জায়গা তো না লাগে আমরাও হইতাম পারতাম না। হঠাৎ তুমি ধরনের মাত খেনে মাত্রায় আমার এই ঘটনাটা তোরা খুলিয়া কৌসাই। কালকে তোমার বড় ভাই মির্জা সাহেব আমরা বাড়িতে গিয়া আমার মারে হুমকি দিয়াইছেন, হয় তোমার লক ছাড়তাম নাইলে আমরা বিটা ছাড়তাম। এ মানে আসলে আমি জিনিসটা তো জানতাম না। আমি ভাবি লোকের মাত দিয়া দেখলাম। আর তুমি চিন্তা করো না, তুমি অসহায় হয়েছে করে কিতো হয়েছে। তোমার যেমন দারিদ্রতা আছে তেমনি আমিও তোমার আছে, তুমি চিন্তা করো না। তুমি যত খানা খানে আমি টেনশন করতাম না, টেনশন তো আমার থাকবো, কারণ তুমি তোমার বড় ভাইয়ের সামনে গিয়ে মারতে পারতায় না। আর তুমি কইরা তোমার বাবিয়ে মারতো, তোমার বাবিও মারতে পারতো না। দেখো পায়েল, তোমার আর আমার জীবন মরণের প্রশ্ন। সাধারণ এক বিষয় লাগি তোমার আমি সারিয়া দেই মুগি, ইটা চিন্তা কোনো সময় মাথা টানিও না। তোমার লাগি যদি আমার জানও দিত আমি দিব, তুমি চিন্তা করিও না। আমি বিষয়টা দেখলাম। আচ্ছা তুমি দেখো, আবার এমন কোনটা করিও না যাতে আমরা মা ফুরিরে বাড়ি ছাড়াওয়া লাগে। ঠিক আছে যাইরাম।
আরে মিয়া হুনো এটা মাত লইবনি বিল আমার দরকার দরকার মানে দরকার এটা অন্য কোন টাইম বুঝতাম না টাকা যা লাগে দিব বিল আমার চাই বিলের সমস্ত হিসাব তুমি রাখো যত টাকা লাগে আমি হস থেকে ইয়া টাকা দিব কিন্তু বিল যেন অন্য কেউ নিতে না পারে আর হুনো ওই যে সিনির যে চালান আছিল এটা কিতা করলাই গত সালাম তো তোরা খাওয়াইয়া আমারে বাস দিছ খুব সাবধানে যারে টেকা খাওয়ানির লাগে তারে টেকা খাওয়াও কিন্তু আমার চিনি যেন জায়গা মতো গিয়া পড়ছে কথা বুঝা গেছে ওকে ঠিক আছে আর শুনো সুদর যত টাকা পয়সা আছে এটা আমি খোলাফুড়ে বুঝাইয়া দিয়ে দেব তারে লগে লইয়া সব টাকা কানেকশন করে আমার অ্যাকাউন্টে রাখবে ঠিক আছে আর যে কে বেড়াচেরা করবো আজ এটা পরে মাত কোনে আচ্ছা আর আমার লোকে দেখা করি আমি হজ যাওয়ার আগে ইয়া ওকে আল্লাহ হাফিজ কিতা ব্যাপার কিছু কই দেয়নি তুমি তো হজে যাইবাই কি হয় একটা কথা কইতাম আসলাম হও হজে যাইবার আগে ফুয়া হও ফুরি হও বাই হও বোন হও যদি বিয়ার যোগ্য থাকে তাইলে তারা বিয়া দিয়া যাইতা ভেরি গুড খুব সুন্দর মাত আর কিন্তু তুমি কিতা কইতা এখন কও আমরা তো কোনো ফুয়া ফুরি নাই ছোট ভাই তাই তো বিয়ার যোগ্য তাহলে বিয়া দিয়া যাও ভালো কথা আর আরেকটা কথা টাইম সারে ভালা পাই ও সম্পর্কটা তুমি মানি দাও খবরদার দুটোর বাচ্চা খবরদার হয়ে যা মাত্র মাত্র আর একটা চাউন যদি গলাবাই বার করতাম তোরে আপনার আগে চিন্তা করব তোর সাহস হইল কিনা তুই কি প্রস্তাব দিলি আমার কাছে আইতে কিনা সাহস হইল মাথা গরম না করিয়া আমার কথাটা বুঝার চেষ্টা করো হজো যাই যাই কেন বালা কথা কিন্তু হজো যাইবার আগে নানি কিছু ফরজ কাম আদায় করে যাওয়া লাগে এই আমি কি তোর কাছ থেকে কথা শিখা লাগবো নি আমি কি এটা জানি না নি হ্যাঁ জানি না নি না তুমি কিচ্ছু জানো না কিটা জানো তুমি ঠিক মতো নামাজ পড়ো না রোজা রাখো না তোমার ইমান ঠিক নাই মানুষের হক তুমি মারিয়া খাও ইজাত হজ করার চাইতে না করা বালা তোমার উপরে নাল্লো তোমার আমার ফ্রেন্ড আনো তাই নি আমার ফ্রেন্ড ফকিন্নির ফুড়ি তোরে আনিয়া বোর মর্যাদা দিছি তোর মুখ বেশি বাড়ি গেছে তুই আইস আরগুর সামসামি করতে আরে ফকিন্নি ফুড়ির দালালি করতে আইস তাই নি কোন বালায় বালায় ফুড়ি যদি আমার সংসার তোর করার ইচ্ছাও থাকে তাইলে আমার কথা মতো চলবে আমার মন মর্জি মতো চলবে আর আমার কথার বাইরে তুই চলতে চাস আমি তোর লাস্টও মানুষ দেখাইতাম যা করো যা দালালি করে নাইনি দালালোর বাচ্চা তুই আক্কেল আলী সম্বন্ধে কিচ্ছু জানিস না আক্কেল আলীর ইজ্জতের উপরে কেউ হামলা চালাইলে তার দুনিয়া থেকে তুই বলাই পরে গুতাগুতি করবে তালাক টেকা দিলে না মির্জা সাগর হ্যাঁ মানে কেউ টাকা কি মানে তুই তুই কিতা আসমান থেকে বললে না কিতা আসমান থেকে বলছি মানে আমার দোকান বলতে দাও এই আগে এককেল আলী মির্জার টেকা তো ইয়া সমান জায়গার তো আগে টাকা পয়সার হিসাব পরে আগে আমার দোকান খুলতে হবে। এই বেটা নিতে সময় কিতা হিসাব করছিলি নি আত ধরিও না নিতে সময় হিসাব করছ তুই আমারে কো হ্যাঁ? নিতে সময় হিসাব করছ তুই নিচি দিরাম দিরে আরো দিমু যা পাইবা তা দিব আমার দোকান খুলতে হবে। খারা আমার লগে হিসাব না শেষ সাবিত তুমি ধরিও না চুপ আমার লগে হিসাব না করিয়া তুই তালা তাপ দিবে না দেখো কলাপুরি ভাই কিন্তু হাঁসটা ভালো করে না অত তেল মারিও না খোলাফুরি বাইও নাই তেল মারিও না হয়? টেকা তো টেকা সমান জায়গা ফলাও তোমার তেল মালিশ করতাম মানে আমি আমার দোকান খুলতাম তোমার তেল মালিশ করতাম হুন আক্কেল আলী মির্জা সাফ সাফ অর্ডার হয় টেকা দিবে আর নাই দোকান দিবে আশা করি আমি আরো কদিন পরে দিব না এখন বেটা হয়ে যাও তুমি আমার দোকান খুলতে দাও বেটা শক্তি করিস নি শক্তি করিস না আমি না করছি তুই তালা করতে পারতে নাই তুমি কিন্তু জোর ঘাটাই দেয় কিতা জোর কাটাইতাম তুই কিতা জোর আমার দোকান আমি খুলতাম তুমি জোর ঘাটাই বের কেটা গুন্ডামি ইচ্ছত না কিতা শাশির রোগ বাঁচি পেলাই কিন্তু গুন্ডামি আমার লগে দেখাইছ না এটা কিন্তু জুলুমর চরম জুলুমর তুমিও জুলুম করাই তোমার মির্জা আর আজীবন জুলুম করছে তোমরা ভাইছো না কিতা কিতা পাইছো তোমরা এই কিয়র জুলুম
তুই টেকা কি টানছত নানি দোকানে পুঞ্জি হারাইছত নানি আবার জুলুম মারাইলে যা পারলে কিচ্ছু করিলাইস শুনো ইটা শক্তি চিরদিন থাকতো নাই তুমি যে শক্তি দেখাই রায় তোমার যে মির্জায় যে শক্তি দেখার এটা শক্তি কত দেখাইবাই তোমরা কত দেখাইবাই আল্লাহ একজন উপরে আছে বুঝছো আর হজ তোমার মির্জায় হজ করছে এটা হজ হইব নি মনে করে মানুষের উপরে জুলুম করিয়া এ বেটা এই বাদুয়া গাছ কেনে তোর কিতা বেটা উপকার করছে নানি শয়তান কুয়ারির হুন হজ তো বেটায় করাত গেছে মানছে তো দেখছে মানছে দেখলে হইব তোর বদুয়া কামাইতো নাই হকুনের তুই কোনোদিন গরু মরিনি মনে কলাপুরি ভাই হুকুনের দোয়া গরু মনে এটা ঠিক আছে তো আল্লাহ তো একবারটা উপরে আছে একটা বন্দায় যদি সঠিকভাবে আল্লাহরে ডাকে আর খান দেওয়া অভিশাপ দেয় এটা লাগবেই ভাই তুমি আমার চাবিটা দাও আমি দোকান খুলি আমি তোমার কথা দিলাম তোমার মির্জা আওয়ার পরে আমি টান টাকাটা দিলেই তুমি আমার চাবিটা দাও আচ্ছা এখন আমার কথা উঠে নানি তুই আমিও তোরে কথা দিলাম মির্জা হওয়ার বাদে আমি তোরে চাবি দিলাম আর তুই যা বদুয়া দিবার দিলা সই দিয়া দিয়া আমার আপত্তি নাই আমি তো বদুয়া দিলাম না হ্যাঁ আমি কইছি তাই এলে আমি টাকাটা দিলেই তুমি চাবিটা দাও আমি দোকানটা খুলি দোকান না খুললে আমার সংসার চলতো না কি আশ্চর্য ব্যক্তি আমি তো তোরে কথা দিলাম বেটা চাবি বিচারা আওয়া বাদে আমি তোরে দিব হয় দোকান দিতে আর না টেকা দিতে একটা লাইনও তো দিতে তার মানে তুমি চাবি দিতে না না দিতাম নাই হ্যাঁ দিতাম নাই কেন তুমি তো ভাষা নিয়ে যায় কেন তুমি তো ভাষা নিয়ে যায় শোনা কত ভাষা নিয়ে তোমার মানুষ অত্যাচার করতে তুমি শুনো তোমার মির্জা আজীবন করে গেছে তুমি ভাই তুমি আমার চাবিটা দাও হুন ফাঁসান যদি নেওয়া যায় না মানুষের স্ত্রী টেকা আদায় করা যেত না অত দুঃখ ভাবিয়া চললে রানি দুনিয়াই চলতো না লাভুরি ভাই আমি দোকানটা খুলি এই দোকানের উপরে আমার সংসার তো বিজয়া বেটা তুই মরস না বাসস ইগুদি আমরা কিতা করতাম বিচারা হওয়া বাদে চাবি তুই নিবে এর আগে তোরা চাবি দিতাম না আমি দিলাম আমার চাবিটা দিয়ে দাও আল্লাহরে ভয় করো রে ও গোলাপুরি আল্লাহরে ভয় করো মোরার চিন্তা করো আমার দোকানটা আজকে খুলতে দিচ্ছে না ঠিক আছে হয়তো আমার সংসারটা আজ অশান্তি চলবে দোকান না খোলায় তোমরা একদিন এর ফল ভাইবাই এর ফল একদিন ভাইবাই মোরার চিন্তা করো আল্লাহরে ভয় করো আর খাওয়া খাওয়ি করাইস না টেকা দিলে না তুই হ্যাঁ টেকা তো যখন দিতাম পারতাম না কিতার লাগে দিতে পারতে না পরে দিব চাচা আমার টাইম তো টেকা নাই রে ইলা তো কোনো কথা আসিল না বে বেটা হজো গেছে এককেলালি মির্জা হজ থেকে আবার মনে সময় গেল টেকা দিলে না ঠিক আছে চাচা আপনি কইছেন ঠিক আছে টেকা দেওয়ার কথা কিন্তু এখন তো আমার দেওয়ার মতো তৌফিক না আনছে এখানে তৌফিক নাই যখন তুই আনছে এখানে পরে দিব চাচা আমার একটু দেওয়ার সময় দৌকা না হইতো না পরে উড়ে হইতো না বাবা এইটা মাত মাত লইতো না ও তোর খুশি আমার একটা সম্বল চাইগুতা নিও না আমার টেকাটা দিলেই মোর দিন পরে আল্লাহ ইয়ে বিপদ বললাম যার সামনে যাও হে নবাব ওগু সম্বল হগু সম্বল ইতারি আমি কিতা করতাম আমার টেকার দরকার বেটা ইলে আমার জবাব দেওয়া লাগবে দিবা বুঝছি তো করাই গন্ডা হিসাব দেওয়া লাগবো আমার আমার একটু সুযোগ দৌকা কয়টা দিন সুযোগ দৌকা কোনো সুযোগ নাই ভাবি আমার সর্বনাশ হয়ে গেছে ভাবি ছোট ভাই ভাবি যার লাগিয়ে আমি আমি এত সাধনা করছি আমার এত দিনের স্বপ্ন আজকেও মাত্র খবর পাইলাম আমার স্বপ্ন ধ্বংস হয়ে যায় ভাবি কি তো হইছে আমার হো কি তো হইছে ভাবি পাইলে তাই আমার বিয়া দিলাইরা এটা কি দেখো জিও ভাবি আমি সহ্য করতাম পারলাম না ভাবি তুমি গরিব আসলাই না নি তুমি গরিব অবস্থা পাই যাবে তোমার বিয়া করছেন না নি তাই নিজের বেলায় শুনলো না আমার বেলায় এখানেও দিল না ভাবি তাইনের লাগান আমি চুল কাটাইতাম পারি না দেখি আইস আমি হলাম বড় ভাই হিসেবে সম্মান দিন তাই নন্দ তো বুঝতে আসলা যে আমি পায়েল রে বালা ভাই পায়েলে আমার বালা ভাই আমি পায়েল রে একটা ছোট একটা গড়া যাইতাম চাই তাই না এটা হইতে দিলা না আমারে ছোট ভাই তুমি বাঙ্গিয়া ফুরিও না আল্লাহ একটা পথ দেখাইবা তুমি আমার একটু ভাবতে দেব ভাবি যা বাবার তাড়াতাড়ি বাবুকা সময়কে লেগে পরে বাপলেও কামাইতো না আমি যে লোক যেই বিনিময় হোক পায়েল রে চাই পায়েল রে আমি চাই ভাবি ছোট ভাই তুমি না নি আমার মহাসংকট ফেলাই দিছো আমার চিন্তা আমি করলাম না যাইবার রইব পরে দেখা যাইব তুমি এক কাম করো তাই তাকে নিয়া তুমি কোর্টও যাও কি গিয়া কোর্ট ম্যারেজ করতে পারবাইনি পারমু ভাবি তুমি পাইলে লইয়া ডাইরেক্ট বাড়িতে যাইবা তোমার ভাই আওয়ার পরে যাও এবার আমার রইব বুঝছো নি তুমি আমার চিন্তা করবে না তুমি যাও তাড়াতাড়ি যাও ভাই যাও তো আছে ভাই সব যাও আমিও
কিতা করতাম, আমিও মহা বিপদে পড়ে গেছি। আল্লাহ সামাদি রে ভাই ওই ভাই কই যাচ্ছে ভাই? ভাই কইবে না ভাই কলাপুর সাথে আমার বকটা নিছে কিস্তি দিছি না করি কোলাপুরে তো ওই ভাই নিছে কি ও ভাই কিস্তি দিছত না করি ওই ভাই একজনের দুঃখ আরেকজনের কইলে কিতা করতাম আমি তো আরো মরা কোলাপুরে আমার দোকান খুলতে দিছেন আমার চাবি লয়ে গেছে দেখছেন নি ভাই এই কলাপুরি যন্ত্রণা আমরা কিতা করতাম কোন ভাই খালি কোলাপুরের যন্ত্রণা নাই মির্জারও যন্ত্রণা এই মির্জায় এই কোলাপুরি এই গ্রামটারে জ্বালাইয়া গাইছে এটার একটা বিহিত করতে করা লাগবো ভাই আমাদের কিতা করা দিব ওখানে আমরা বিশ তো করতাম তো কারে কি আগে কইতাম বিচার নাই এই মির্জায় এই গ্রামটা নষ্ট করে লিছে বিচার বাড়িতে কোনা নাও হ্যাঁ ঠিক ভাই কোন কিতা করা যায় আপনি খুব কাছেন ভাই তুই যে মোরা আমি তো ও মোরাই তোর ছাগল নিছে আমার চাবি নিছে আমরা কিতা করতাম তুই এটা বুদ্ধি বার কর ভাই এখন তো আর বুদ্ধি তো কিছু বারণ না ভাই এখন তো মির্জা না আইলে তো কিচ্ছু করতে পারতাম না ভাই তার লগে তো মাথা যায় না ভাই তুই মনে করছো মির্জা অজো গেছে মির্জারে অজইবনি এ অজইবনি আমরা রে তোরে ঠগাইয়া গ্রামের মানুষের ঠগাইয়া অত্যাচার করে তার অজইবনি তুই মনে হইতো না ভাই জীবনে হইতো হুন সামাদ কথায় আছে না আল্লাহ সার দেন কিন্তু সারন না তুই মনে রাখিস এই জুলুমের বিচার একদিন পাইব এই গ্রামের মানুষই দেখবো এই মির্জার অত্যাচার বিচার এবং এই খোলাফুরির অত্যাচারের বিচার বুঝছ এই বিচারটা আমরা কোনদিন দেখে ভাই আল্লাহ ঠিক লাগি গেছে হুন সামাদ চিন্তা করিস না দেওয়ালে আমরা ফিট লাগছে তারার দেওয়ালে একদিন ফিট লাগবো চল আমরা আল্লাহরে ডাকি নামাজ পড়িয়া কই এর বিষয়ে আল্লাহ একদিন কথা ঠিক আছে ভাই আই এই, তোরে আমি কিতা লাগি দেশে রাখিয়া গেলাম তোরে কিতার লাগি রাখিয়া গেছিলাম আমি মাত্র 40টা দিন দেশের বাইরে আসলাম এর ভিতরে অত বড় কাহিনী ঘটি গেল তুই কিতা করলি তুই তো আমার ফোন দিয়েও জানাইতে পারছ আমি আইয়া খেনে এই কাহিনী দেখা লাগলো কেন দেখা লাগলো আমি কিতা কইতাম সাহেব সব গন্ডলের মহিলা করো বাবি কেন করছন আর বারে শেল্টার দিছে ওই ইজ্জত আলিয়ে হে বলে এক লম্বা সাক্ষী আর ইজ্জত আলী আই সুমনা জি আবার দেখায়নি আমি মাত্র 40 দিনের লাগি দেশ থাকি 40 দিনে তো তুই রাজত্ব পাইলিস হাই তুই রাজত্ব পাইলিস কেন এই ফকুন্নির ফুড়ি আমার ঘরে হামাইলো কেমনে কেমনে হামাইলো তুমি ইনো চিল্লাইরা এখানে ইনো আমি দুশোর কিতা করছি আমি তো দুইটা জীবন বাঁচাইছি ছোট ভাই আমাকে চাইয়া কইছেন তাইরে সারা বাস্তা নাই ও কইছি যাও ইয়া বিয়া করিলাও কি চলছে ফকুন্নির ফুড়িরে সারা বাস্ত নাই রানি হাই যে আমার মান ইজ্জতের উপরে উপায়ে মুতি দিতে পারে কিন্তু বাসাটা কি মরাও বালা আমার মান ইজ্জত খাইজা বলে তার জীবন মরার প্রশ্ন আছে তুই কইরে তুই বালা কাম করছ কথা দেখে দগুরে করতে দেখে বার কর আমার মিজাজ বিগড়াইবার আগে কথা দগুরে করতে বাক্য বার কর শুনতে হইছে কইরা তোমার আল্লাহর দই তুমি তাহারে ডাকিয়া কিতা করতায় তোমার যা মাতা আমার লগে মাতিলাও তোরে খোয়া লাগবো না আমি তারা ডাকে কিতা করতাম তোরে কইছি ডাক দে দিলাম ছোট ভাই ও ছোট ভাই জি ভাবি তুমি ওই দিক যাও কি সুন্দর কন্যা সাজছে এই ফকিন্নের বুড়ি তোর শরম করে না আমার রাইও থইয়া হ্যাঁ তোর বাপে আমার গরো খাম করছে তোর দাদাই আমার বাপর গরো খাম করিয়া গেছে আর ও গরোর বউ ইয়া আইতে এই ফকিন্নের বুড়ি তোর একটাবার বিবেকে বাঁধলো না হ্যাঁ বালায় হইরাম আমার করতে পারিয়ে না আর নাইলে আমি তোর চুল খাটিয়া আমি রাস্তা কাটাই আক্কেল আলী মির্জার এখনো চিনস না মির্জা বাড়ির বউ আর স্বাদ আমি তোর চিরতরে একবার নষ্ট করি বেড়াই ভাই সাহেব আমিও কিন্তু মির্জা বাড়ির ফুয়া আর আমার বউ হিসাবে পাইলে যথেষ্ট পরিমাণ মর্যাদা পান না আপনি কিন্তু তাই বেজ্জতি করা বিয়া যেহেতু হয়ে গেছে তাইও মির্জা বাড়ির বউ আর তাই যথেষ্ট পরিমাণ সম্মান পাওয়ার অধিকার আছে মির্জা বাড়ির বউ সম্মান মির্জা বাড়ির
যদি বুঝস মির্জা বাড়ির বউর অসম্মান ওর, তাইলে আজকের পর থেকে তাই আর মির্জা বাড়ির বউ থাকতো না। তুই আমার ভাই আসলে বহুত সহ্য করছি, ক্ষমা করিয়া দিছি, তোরে বুঝাইছি, যেহেতু বুঝ মানছত না, এই ফকিন্নির ফুড়িরে লইয়া এই মুহূর্তে আমার বাড়তেই পারো। ভাই ভাই আমারে মাফ করে দিলা ভাই, ভাই আমরা মানিয়ে নেও কি ভাই, ওঠ প্লিজ ভাই ওঠ। আক্কেল আলী মির্জার মুক্তি যেখানে একবার বারোই যায়, আক্কেল আলী কেন করিয়াও তারে। তোরে যেহেতু কইছি বার্তাকে বারুইয়া যাইতে গি, তুই যাইতে গি, শেষ কোন আর মাত নাই। তারা যদি বাড়িটা কি বাড়াইয়া যাইতেই হয়, তাইলে ছোট ভাই সম্পত্তি ছোট ভাইরে বুঝাইয়া দে। এই সুমনা, তোরে কিন্তু শেষবারের মতো হইয়া, তুই সপ্তাহ বাবুয়া তারাইস না, নাইলে তোর অবস্থা খুব খারাপ হইব। হাই বারো, আমার মাপ তো খাই যায় না নি, বারো আমার বার্তা কি বুড়ি মির্জা বাড়ির বউ তো চাই, কত বড় শখ। তারাও যখন এই বাড়িটা কি বাড়াইয়া গেছে কি, আমিও তো গরিবর ফুরি, আমার এই বাড়ি থাকার কোনো অধিকার নাই, আমিও যাইলাম। গুড বাই আক্কেল আলী মির্জা। সাহেব আটকাও করে যাও। না, যে আমারে ছাড়িয়া যাইতো কি চায়, আক্কেল আলী কোনদিন তারে আটকায় না। গুড বাই সুমনা। কোলাপুরি আমার লোকে আয়, ফকিন্নির বুড়ি রে, তাই বার্তাকে দেওয়া লাগবে। চল। এই ফকিরের বাচ্চা, তোরা কইছিলাম না লুপ করতে না। তোরে আমি অত করে বুঝাই গেলাম হজে যাওয়ার আগে, যে তোর ফুড়িরে অন্য জায়গায় বিয়া দিলা, আমার কথা খানে দিকেছে না? হ্যাঁ, কিতা মনে করত? মির্জার ইজ্জতের উপরে হামলা করিয়া নিজের ইজ্জত সমান সমান করলি। হ্যাঁ, এই পাওয়ার জুতার টাকে এটা কোনদিন মাথা তুটে না। তোরে বুঝাইছিলাম না? বুঝাইছিলাম নি? মির্জা সাহেব, আমার ফুরিয়ে নিজ ইচ্ছায় গেছে না, আপনার বাইয়ে বাগাই নিয়ে কোর্ট ম্যারেজ করছে। আমার বাইয়ে বাগাইয়ে নেউক আর তোর ফুড়িও যাওক, বিয়া তো হইছে। তোরা কইছিলাম না অন্য জায়গায় ফুড়ি বিয়া দিতে? কইছিলাম না। এই তোর দিন শেষ, যেহেতু তুই আক্কেল মির্জার লগে বেইমানি করছ, তুই ই গাঁও তার একদিনও থাকতে পারতে না, এক সেকেন্ডও না। এই মুহূর্তে বারো বারোটাই বারো। আপনি তা কইলে হইবনি, আমি আমার ঘর বাড়ি ছাড়িয়ে কই যেতাম। সাহেব কোনটা বুঝরা নি, ফুরি বিয়া দিয়া গলা সুর পাল্টি গেছে। আমি কান বুঝি রে কোলাপুরি, আমি কান টিকু বুঝি। খালি আমি যদি নরম চাকতাম, এই ছোট লোকের বাচ্চাইতে আমার অস্তিত্ব নষ্ট করিলাম। কোলাপুরি জি কোন গরিব ছোট লোকের গাত আত লাগাই আমার হাত নোংরা করতাম চাই না। জি না, চুলত ধরি বার্তাই বিদায় কর। এই বারো বারো ছাড়ি দেন কইছি, ছাড়ি দাও, এর ছাড়ি দাও, বিলকে কিন্তু পালা কর। এই, আল্লাহ বিচার করব তোমরা। করতালা মারিয়ায়। ছোট ভাই নৌকো আমি এবারে তোমরা টাকার অধিকার নাই, আমারও নাই, চলো আমিও তোমরা লগে যাই। আপনারে কিতা কইতাম, মির্জার জুলুম তো আরো বাড়ি গেছে। হেন হস করিয়া আইয়া মানুষের উপর অত্যাচার কররা, মসজিদও ঠিক মতো নামাজ পড়রা না, মানুষের যেমনি খুশি এমনি দাঁড়াইরা ছাতাইরা। খান কাছে গেছিলাম আমি, আমার দোকানের চাবি আনার লাগি, তাই না আমার অত্যাচার করছেন, নির্যাতন করছেন। এভাবে কি গ্রামও থাকা দেখবো আপনি কইন? না বেটা, ইলা তো থাকা যাইতো না রে বাপ। তাহলে এটা বিহিত করেন, মির্জা এরকম করবার আমরা সহ্য করবো, এটা তো সম্ভব নয়। অবশ্যই চাচা একটা ব্যবস্থা করবো, জানোস না বেটা, বাড়ে বন ফুলে। চাচা ঠিক আছে, বারে বন ফুরে আর কত ঘুরতো কই বেটা মাসুদ ওই হুঁকে জানতে তা কিছু হয়েছে? ওয়ালাইকুম সালাম। বৌমারে লইয়া দিও, বৌমারে লইয়া তুই খান্তি খান্তি যাস, কিছু হয়েছে বেটা? ভাবি ফরার করে বেটি যাচ্ছ, ভাবি আমার লাগে ঘর ছাড়িয়েছিল, কিন্তু আমার ভাই আমার ঘরে জায়গা দিছিল না।
ই কিতা করছে এটা ওলা বস্তু হয়েছে নি আসলে যে আটকেলারি মির্জা বিদেশও আইয়া বস করিয়া আইয়া আসলে তো বেশি করিলা সাসাজি উৎপাত করিলা বারে করতে করতে এখন নিজের গরো নিজের বউর লোকে নিজের বাইর লোকে আর কত তোর সহ্য করতে কই না আমি একটা ব্যবস্থা নিলাম ওটা আহসান চাচার লোকে আমি মির্জা লোকে কিছু বুঝা পড়াবো আমার লোকে আসো আমি কিতা করলাম সব আমার গালাতে হরিয়া গেল কি আমি কিটা এটা ঠিক করলাম নি না ভুল করলাম না এটা মির্জাবাড়ির ইজ্জত এটা মির্জাবাড়ির সম্মান আর আমি মির্জাবাড়ির ইজ্জত সম্মান রাখতে গিয়া সব কিছু করতে পারি হাই পড়া যেটা আয় অন্য কিছু বাকি যা ওই লিখি পালা আছে জয়বালা আছে কিন্তু আপনার তারা এলি আমার বাড়িতে বাতি যা আমি কোনোদিন তোমার কাছে আইছি না কোনো খামে আইছি রে বাবা বড় মুখ করিয়া মানে নিজের গড়ের যে সমস্যাটা এগুলা বাড়া যাওয়াটা খুবই লজ্জাজনক অপমানজনক এবং সবচেয়ে বড় জিনিস হইল কি তারা কষ্ট পাইছে আর এই কষ্ট লাগে না তারা কষ্ট দেখিয়া আমি আর ফার্সি না বাপ আমি তোমার কাছে আইছি যে তারা তুমি আবার গ্রহণ করতে পারে সপ্তাহ মন্থনে ছাড়িয়া মানুষ মাত্র তো ভুল করে বা মির্জা সাহেব